আমি একজন নাস্তিক আসসালামু হিসেবে বড় আলাইকুম। হয়েছি। অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব আমি একটি করবেন, একাডেমিক এমনকি মেডিকেল আমার স্কুলে পেজটা পড়াশোনা ফলো করেছি, দিয়ে সফল রাখবেন। ছিলাম, ধন্যবাদ ভালো সবাইকে। উপার্জন করতাম। তাহলে দেখতে থাকুন জীবন আসলে নিয়ে জীবনের পুরোপুরি গল্প। সুখী ছিলাম। আমার মেয়ে, যার জন্মের সময় হৃদরোগের সমস্যা ছিল, তার শরীরের নিচের অংশ মৃত্যুবরণ করছিল, কারণ সেই অংশে কোনো অক্সিজেন পাচ্ছিল না। ডাক্তারিরা আমাকে রুম থেকে বের করে দিলেন। আমি সোজা হাসপাতালের প্রার্থনা কক্ষে গেলাম। আমি বললাম, হে স্রষ্টা, যদি আপনি থেকে থাকেন তাহলে আমাকে সাহায্য করুন। আপনি যদি আমার মেয়েকে রক্ষা করেন তাহলে আমি আপনাকে অনুসরণ করব। আমি সকল ধর্ম সম্পর্কে খোঁজ খবর শুরু করলাম। তাও ধর্ম, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম। আমার ভাই, সে আমাকে কোরআনের একটি অনুবাদ পাঠিয়েছে। যখন আমি এটা পড়লাম, সাথে সাথেই সব বুঝতে পারলাম। আমি মুসলিম হওয়ার পর আমার স্ত্রী 14 বছরের সংসার ছেড়ে আমাকে তালাক দিল। আমার মা এবং বাবা আমাকে পরিত্যাগ করলেন। আমার ঘর থেকে বের হও, আর কখনো ফিরে আসবে না। এক রাতে আমি এই স্বপ্ন দেখলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তার সান্নিধ্যে ছিলাম এবং পাহাড়ের দিকে ইশারা করে তিনি বললেন, পাহাড়ে যাও। আসসালামু আলাইকুম ডক্টর লরেন্স ব্রাউন। আমাদের আমন্ত্রণ গ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে আমাদের সাথে পেয়ে আমরা খুব খুশি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরু করতে চাই এই প্রশ্ন দিয়ে, ডক্টর লরেন্স ব্রাউনকে আপনার জীবন সম্পর্কে সংক্ষেপে কিছু বলবেন? তো আমি একজন চক্ষুরোগ বিশেষজ্ঞ, একজন লেখক, এবং বর্তমানে আমি সৌদি আরবে বাস করছি আর ওখানেই কাজ করছি। আমি এমন একটি পরিবারে জন্মগ্রহণ করেছিলাম যারা কোয়েকার ছিল, কিন্তু প্র্যাকটিস করতো না। আসলে কোয়েকাররা হলো একটি সম্প্রদায়, খ্রিস্ট ধর্মের একটি প্রোটেস্ট্যান্ট সম্প্রদায়। আমি মুসলিম হয়েছি প্রায় 30 বছর আগে, যা আমাকে সৌদি আরবে নিয়ে আসে, এবং আমি তখন থেকে সৌদি আরবে বসবাস ও কাজ করছি। ধর্মবিশ্বাসের দিক থেকে আপনার জীবন কেমন ছিল? আপনি কি বিশ্বাস করতেন? আমি একজন নাস্তিক হিসেবে বড় হয়েছি। আমি যুক্তরাষ্ট্রে বড় হয়েছি। আমি সান ফ্রান্সিসকোতে জন্মগ্রহণ করেছি আর সেখানেই বড় হয়েছি। আমি একটি একাডেমিক হাই স্কুল, কলেজ, মেডিকেল স্কুলে গিয়েছিলাম। ইন্টার্নশিপ, রেসিডেন্সি এবং এইসব একাডেমিক পরিবেশে, যেখানে অধিকাংশ শিক্ষক, আমার সহকর্মীরা, সহপাঠীরা নাস্তিক ছিলেন, এবং বুদ্ধিজীবীদের বিশ্বাস এমনই হবে, মূলত এটাই ধরে নেওয়া হতো, কারণ বুদ্ধিজীবীরা স্রষ্টার অস্তিত্বকে যুক্তির মাধ্যমে অস্বীকার করে। সুতরাং সেটাই ছিল আমার আমার বিশ্বাস, যতক্ষণ না আমার একটি আধ্যাত্মিক জাগরণ হয়। অনুগ্রহ করে আমাদের এই অভিজ্ঞতা সম্পর্কে বলুন। কোন বিষয়টি আপনাকে আপনার বিশ্বাসকে প্রশ্ন করতে এবং এই যাত্রা শুরু করতে বাধ্য করলো? এটি আসলে পুরোপুরি বোঝানো কঠিন। আমি একজন চক্ষু বিশেষজ্ঞ ও পরামর্শক হয়েছিলাম, মূলত একটি দীর্ঘ শিক্ষাদান ও প্রশিক্ষণ পর্বের পর, এবং